হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি ফুলকপির দারুণ মজার একটি নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষের দিনে এভাবে করে তোমরা যদি ফুলকপি বানাও তাহলে কিন্তু অন্য কোনো সবজি কেউ ধরেও দেখবে না। এটাই কিন্তু বারবার করে খেতে চাইবে। দারুণ মজার হয় এই রেসিপিটা, আর খুব সহজে তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের কিন্তু আমরা ইউজ করছি না, একদম নিরামিষ। পুজোর সময়ও কিন্তু তোমরা এভাবে করে ঘরে বানিয়ে নিতে পারবে যাদের নিরামিষ থাকে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, আর সাইজগুলো দেখো মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে ফুলকপি ভাপানোর জন্য জল বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। অবশ্যই একটু লবণ দেবে, তাতে করে কিন্তু ফুলকপির ভেতরে বেশ সুন্দর লবণ ঢুকবে এবং খেতে ভালো লাগবে। এবার দেখো জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এই ফুলকপিগুলো কিন্তু এখানে বয়েল করব না, সেদ্ধ একদমই হবে না। এটাকে অল্প ভাপিয়ে নেব। জলটা জাল উঠে গেলেই আমরা কিন্তু ফুলকপিগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে দেখো জলটার মধ্যে কিন্তু জাল উঠে গেছে এবং ফুলকপির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটাকে কিন্তু আর বয়েল করব না, এবার জল ঝরিয়ে ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর আলুর টুকরোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, বেশ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু আলুর টুকরোগুলোকে একটু ছোট করেও কেটে নিতে পারবে। এর মধ্যে অল্প লবণ আর অল্প দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আলুর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলুগুলো একটু বড় বড় টুকরোতে কেটেছি তাই একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে করে আলুটা কিছুটা বয়েল হয়ে যায়। আর পুরো কিন্তু আমি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করে নিয়েছি, বাকিটা কিন্তু সবজির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো দেখো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় খেতে। আর এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করব না, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু অসাধারণ খেতে হবে। মাছ মাংসও কিন্তু এর সামনে ফেল, দারুণ মজার খেতে। দেখো আলুগুলোকে উঠিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম। আর ফুলকপিটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে কিন্তু লবণ দিচ্ছি না, আর হলুদও আমি দিচ্ছি না, কেননা আলু যেহেতু ভেজেছি আর আলুর মধ্যে হলুদ দিয়েছিলাম, সেই তেলেই আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে যে হলুদটা রয়েছে তাতে করেই কিন্তু ফুলকপিটা বেশ সুন্দর কালার হয়ে গেছে। ফুলকপিটাকেও আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিকেও আমি উঠিয়ে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়াইটার মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে রেসিপিটা কিন্তু রিফাইন অয়েলেও করতে পারবে। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ, সঙ্গে একটা বড় এলাচ বা কালো এলাচ যেটা হয় সেটা দিয়েছি। এটা তোমাদের কাছে থাকলে দেবে, নয়তো এটা স্কিপ করতে পারো। আর এলাচগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি, তাতে করে ফ্লেভারটা বেশি ভালো বের হয়। গরম মশলাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে সাদা জিরে অল্প ফোড়নে দিয়ে এর মধ্যে আমি আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা লঙ্কা এবং আদার কাঁচা গন্ধ বের হয়ে যাচ্ছে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প দিয়ে দিলাম চিনি, সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালো করে আবার ওই মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো যায় সবজির টেস্ট কিন্তু ততই বেশি হয়। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষাবো, 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে। দেখো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখানটায় তোমরা কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো কিন্তু একসঙ্গে পিউরি করেও দিতে পারবে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে আমি আলাদা আলাদা দিয়েছি, তাতে করে টেস্টটা একটু বেশি ভালো আসে। এর মধ্যে এবার আমি 8-10টার মতো কাজু বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম, সেই কাজু পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আরও 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু কাজু বাদাম দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা তেল ছাড়তে শুরু করে দেবে। এদিকে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে কিন্তু তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু ফুলকপি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফুলকপি আলুটাকেও কিন্তু মশলার সঙ্গে 1 মিনিটের মতন আমি কষাবো ভালো করে নেড়ে চেড়ে, যাতে করে মশলার ফ্লেভার আলু এবং ফুলকপির মধ্যে বেশ ভালো করে ঢুকতে পারে।
মশলা কষানো হয়ে গেছে ফুলকপি আলুর সঙ্গে। এবার এর মধ্যে যেই বাটিতে আমি ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম জল। আমি যতটা ঝোল রাখতে চাই সেই অনুযায়ী আমি এর মধ্যে জল দিয়েছি। আর এই সবজিটা খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। তো সেই অনুযায়ী আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। আর আমার এই নিরামিষ ফুলকপি আলুর রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো ফুলকপি আলুর সবজিটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদম রেডি। আলু ফুলকপি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।